তাদের কাছে যতই কোরআন হাদিসের কথা বলেন না কেন তারা কিন্তু শুনবে না। তাদের চক্ষুর উপরে আবরণ সৃষ্টি করা দেয়া হয়েছে, আবরণ দেয়া হয়েছে, পর্দা ফেলাই দেয়া হয়েছে। তারা চোখই দেখবে কিন্তু সেই রকম চোখই দেখে না। তাহলে আয়াতের ভিতর বলতেছে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণকহরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপরে রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। খতাম আল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আপনি যতই তার দিনের কথা বলেন না কেন, আপনি দাওয়াত দেবেন, সে তাকে আপনি জিজ্ঞাসা করেন আপনি কি মুসলমান, সে বলবে আমি মুসলমান, আমি মুসলমান, ইমানদার দাবি করবে, কিন্তু অথচ সে কিন্তু মুসলমান না। তার মোহর মেরে দেয়া হয়েছে, এমন মোহর মেরে দেয়া হয়েছে কিছুই ভালো লাগে না। তারপরে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বললেন ওয়া মিনান নাসি, আর কিছু মানুষ রয়েছে, মা ইয়াকুলু, যারা মুখে বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি, কিয়ামতের প্রতি, ওয়া মা হুম ইউমিনুন। আল্লাহ বললেন ওয়া মা হুম ইউমিনুন, অথচ তারা কিন্তু মুমিন নয়। তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আমাদের সমাজের ভিতরে অনেকেই বলবে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা কিয়ামতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। মুখে বলবে ঈমান এনেছি, বাস্তবে কিন্তু তারা ঈমান আনে নাই। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন অথচ তারা কিন্তু ঈমানদার নয়, তারা কিন্তু ঈমানদার নয়, তারা মুনাফিক। ভালো করে মনোযোগ সহকারে শোনেন, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কিন্তু ঈমানদার নয়, তারা কিন্তু মুমিন নয়। আমাদের সমাজের ভিতরে আপনার সাথে চলবে, বলবে আমি ঈমানদার, আমি মুসলমান, আমি সব কিছু, কিন্তু বুঝে নেবেন আল্লাহর ভাষায় ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই। তারপরে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, মনোযোগ সহকারে শোনেন। আমরা যে ধারাবাহিক তাফসীর শুনতেছি, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারতেছি না, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সংক্ষেপে শুধু অনুবাদটুকু শুনবো আমরা, আর এই অনুবাদের শোনার মাধ্যমে যেন আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দেয় এই জ্ঞানের উপর যেন আমল করতে পারি। আল্লাহ যেন আমাকে আমল করার মতন তৌফিক দান করে, আমিন। এবং যারা শুনতেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে আমল করার মতন তৌফিক দান করে, আমিন। তারপরে 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইউখাদিউনাল্লাহা, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়। এই যে আয়াতটা ভালো করে মনোযোগ সহকারে শোনেন, আল্লাহকে তারা কিন্তু ধোঁকা দিতে চায়, তারা কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর তাদেরকে যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। এই মুনাফিকরা কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে চায়, এবং যারা ঈমান এনেছে আপনাকেও কিন্তু ধোঁকা দিতে চাইবে। আল্লাহর সাথে প্রতারণা করে, মানুষকে দেখায় দেখো আমি নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, কিন্তু অথচ দেখা যায় যে ইসলামের বেশি বেশি ক্ষতি করেছে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। তারপর বলতেছে ওয়া মা ইয়াখদাউনা, অথচ তারা ধোঁকা দেয় না, ইল্লা ব্যতীত আনফুসাহুম, তাদের নিজেদের, ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা অনুধাবন করে না। অথচ আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই নিজেদের ধোঁকার মধ্যে ফেলে, নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়।